হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ দ্য ভিডিও। ধন্যবাদ। চলো গল্পটি শুরু করা যাক। যে হোক, তেকে কোলে করে নিয়ে মেডিকেল রুমে এসে তেকে পেশেন্টের বিছানায় শুইয়ে দেয় আর জাংশুক সাথে সাথেই তের ট্রিটমেন্ট করতে শুরু করে। ঠিক সেই সময় জাংকুক আর সুগা ক্যাবিনে ঢুকে। তা দেখে জেহো বলে, কি তোমরা এখানে কি করছো? আসলে তোমাদেরকে তেকে এভাবে এখানে নিয়ে আসতে দেখে আমরা দেখতে এসেছি যে তে এখন কেমন আছে। তোমাদের তেকে দেখা লাগবে না, তোমরা নিজেদেরকে দেখো। আমরা নিজেদেরকে কি দেখবো? আমাদের তো দেখার মতো কিছু হয়নি, হয়েছে তো তের, তাই তো তেকে দেখতে এসেছি। যে হোক সুগার কথার উত্তর দিতেই যাবে, তার আগে জংশুককে ডেকে বলে, যে হোক ওদের সাথে পরে কথা বলা যাবে, তুমি আগে এদিকে আসো। হ্যাঁ ডক্টর লি বলুন, তে ঠিক আছে তো? না যে হোক, তের অবস্থা একেবারেই ঠিক নেই, ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওকে এখনই ব্লাড দিতে হবে, আর এখন ব্লাড ব্যাংক থেকে ব্লাড আনতেও অনেকটা সময় লাগবে। তুমি যেভাবেই পারো কলেজের কাউকে ম্যানেজ করো ওকে ব্লাড দেওয়ার জন্য। ডক্টর লি, অন্য কাউকে খোঁজা লাগবে না, আপনার যতটা পরিমাণ ব্লাড চাই আপনি আমার কাছ থেকে নিতে পারেন। আমার আর তের ব্লাড গ্রুপ একই। থ্যাংক গড, তাহলে ঠিক আছে, তুমি আমার সাথে আসো। আর জিমিন, তোমাকে আমি 2টা ইঞ্জেকশন লিখে দিচ্ছি, ওই 2টা তুমি এখনই তাড়াতাড়ি আনার ব্যবস্থা করো। ঠিক আছে ডক্টর লি, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর জংশুক আর যে হোপ ব্লাডের জন্য চলে যায়, আর অন্যদিকে জিমিনও চলে যায় ফার্মেসিতে। এতক্ষণ ধরে জাংকুক দরজার পাশে দাঁড়িয়ে সবটা দেখছে আর শুনছিল। এখন সুগার জাংকুক সাথে সাথেই তের বেডের পাশে এসে পড়ে। এসে সুগার জাংকুকের দিকে আর জাংকুক সুগার দিকে তাকাচ্ছে, কিছু একটা ভাবছে ওরা। সুগা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালেই জাংকুক যখনই হাত বাড়িয়ে তের মুখের মাস্কটা খুলতেই যাবে, তার আগে কেউ একজন ওর হাত ধরে ফেলে। কি জাংকুক ভাইয়া, আপনি এটা কি করছিলেন? আমি কি করছিলাম সেটা তোমার জানা লাগবে। আর তুমি কে? তোমাকে তো আমি চিনি না, আর তুমি আমার নামই বা জানলে কি করে? সেটা আমি আপনাকে পরে বলছি, কিন্তু আপনি আগে বলুন, আপনি তে আপুর মাস্কটা খুলতেই বা চাচ্ছিলেন কেন? আমি, তুমি কি চোখে দেখতে পাও না তে অসুস্থ? তে এমনিতেই সেন্সলেস হয়ে আছে, তার উপরে মাস্ক পরে থাকার কারণে ওর সাফোকেশন হতে পারে। এই জন্য আমি এইসব ভেবে আর কি ওর মাস্কটা খুলতে গেছিলাম। কেন, এতে কি হয়েছে? কিছু হয়নি, হতো যদি আপনি মাস্কটা খুলতেন। আমি ঠিক সময় এসে পড়াতে আপনার কোনো কিছুই হয়নি। তা না হলে আপনার সাথে কি হতো আপনি নিজেও জানেন না। মানে আমার সাথে আবার কি হতো? আরে তুমি কি? আর তোমাকে আমি এত কৈফিয়ত দিচ্ছি কেন? তুমি এখানে কি করছো? তে কোনো ক্ষতি করতে আসেনি তো? না ভাইয়া, আমি তে আপুর কোনো ক্ষতি করতে আসিনি। আসলে আমাকে ডক্টর লি একটা ওষুধ চেয়ে পাঠিয়েছিল, তাই আমি এখানে এসেছি। ও, ওষুধ দিতে এসেছো? ওষুধ দেওয়া শেষ তাই না? তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে যাও। সরি সুগা ভাইয়া, যতক্ষণ না ডক্টর লি আসছে ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যেতে পারবো না। মেয়ে সত্যি করে বলো তো, তুমি কে? তুমি জাংকুককে চেনো, আমাকে চেনো, আমাদের চেনো কিভাবে? আমরা তো কখনো তোমাকে দেখিনি, আর তোমাকে দেখেছি বলে আমার মনে পড়ে না। তাহলে তুমি আমাদেরকে চেনো কিভাবে? ধরে নিন তে আপুর জন্যই আমি আপনাদেরকে চিনি, এর বেশি আর কিছু জানতে চাইবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার কাছ থেকে কিছু জানতে চাইবো না, এখন তুমি এখান থেকে আসো। সরি ভাইয়া, আমি আগে বলেছি যে ডক্টর লি যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো আর আমার সামনে থেকে সরো, আমি তেল মাস্কটা খুলবো। এভাবে ও সাফোকেশনে মরে যাবে তো। সরি ভাইয়া, আমি এখান থেকে সরতে পারবো না, আর আমি আপনাকে তে আপুর মাস্কও খুলতে দেব না, কারণ আপনি যদি তে আপুর মাস্ক খুলেন তাহলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন, আর আমি সেটা চাই না। What do you mean by that? দেখো, এখানে অলরেডি অনেক নাটক করেছো, আর নাটক করতে এসো না। তুমি এখন সামনে থেকে সরো, ওর মাস্ক আমি খুলবই, তুমি কোনোভাবে আমাকে আটকাতে পারবে না। এই বলেই জাংকুক যখন তের মাস্ক খুলতে যাবে তখনই উনিয়ং অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। জাংকুক এক প্রকারে জোর করে যখন তের মাস্ক খুলতে যাবে, ঠিক সেই সময় দরজার কাছ থেকে কেউ একজন ডাক দিয়ে বলে, জাংকুক ডোন্ট ডু দিস। ডক্টর লি, আপনি অলরেডি চলে এসেছেন? হ্যাঁ আমি এসেছি। আর তুমি এটা কি করতে যাচ্ছিলে? আর যাই হোক, তুমি আমাকে ডক্টর লি বলে কেন ডাকছো? আমি তো তোমাদের পার্সোনাল ডক্টর না, আর তুমি আমাকে প্রফেসর বলে ডাকবে, মনে থাকবে? ওকে প্রফেসর, যেহেতু আপনি এই ভার্সিটির প্রফেসর কিন্তু আমাদের না, তারপর আমরা আপনাকে প্রফেসর বলেই সম্বোধন করব।
আর আমি কি করছিলাম সেটা জিজ্ঞেস করছিলেন। তে তো অসুস্থ, ওর তো এমনিতেই সাফোকেশনে মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি ওর মুখের মাস্কটা না খুলে। তাই আমি ওর মাস্ক খোলার চেষ্টা করছিলাম, কিন্তু এই মেয়েটা আমাকে মাস্ক খুলতে দিচ্ছিল না, তাই আর কি। বুঝতে পেরেছি। আর যাই হোক, তোমাকে ও এমনি এমনি বাধা দিচ্ছিল না, ওর বাধা দেওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে। এর আগে যতবারই যে কেউই তের মাস্ক খোলার চেষ্টা করেছে তারা তের হাতে মারা পড়েছে, তাই ও তোমাকে বারবার করে বারণ করছিল ওর মাস্ক খুলতে। এবার বুঝতে পেরেছ? জাংকুক জংশুকের কথায় বেশ অবাক হয়, কিন্তু আর কিছুই বলে না। উনি আইভি ডিপটা এনেছো? হ্যাঁ ডক্টর লি, আমি আইভি ডিপটা এনেছি, এ নিন। তারপর উনিয়ং জাংশুকের কাছে আইভি ডিপটা দিয়ে দেয়। ঠিক সেই সময় জেহোপও ব্লাড নিয়ে চলে আসে, আর অন্যদিকে জিমিনও ইঞ্জেকশন নিয়ে চলে আসে। থ্যাংক গড তোমরা চলে এসেছো। জেহোপ আগে ব্লাডটা দাও। তারপর জংশুক জেহোপের কাছ থেকে ব্লাডটা নিয়ে সাথে সাথেই তেকে ব্লাড দেয়, আর অন্যদিকে জিমিনের কাছ থেকে ইঞ্জেকশন নিয়ে দুটো ইঞ্জেকশনই তেকে পুশ করে। তার কিছুক্ষণ পরেই তের জ্ঞান ফেরার সাথে সাথে জংশুক সবাইকে বলে কেবিন খালি করে দিতে। সবাই কেবিন থেকে বেরিয়ে যায়, শুধুমাত্র তে আর জংশুকই কেবিনে রয়েছে। তখন জংশুক তেকে তার আইভি ডিপটা নিয়ে নিতে বলে, তেও চুপচাপ তার আইভি ডিপটা নিয়ে নেয়। তে তুমি এখন রেস্ট নাও, কিছুক্ষণ পরে বাড়ি চলে যেও। থ্যাংক ইউ জেস, আমি একদম ঠিক আছে এখন, তোমাকে এখন টেনশন করতে হবে না, তুমি তোমার কাজ করো। তের কথায় জংশুক একটু আশ্বস্ত হয় আর কেবিন থেকে বেরিয়ে আসে তার কাজ করার জন্য। তখনই জেহোপ আর জিমিন ওকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, ডক্টর লি, তে আপু এখন কেমন আছে? তে এখন মোটামুটি সুস্থ, টেনশনের কিছু নেই। ভয়ের কিছু নেই তো? ওকে হসপিটালে নিতে হবে? তার কোনো দরকার নেই, তে এখন মোটামুটি সুস্থ হয়ে আছে, এখন রেস্ট নিচ্ছে, কিছুক্ষণ পরে ও বাড়ি চলে যেতে পারবে। আর হ্যাঁ, তোমরা ওকে একটু নজরে নজরে রেখো, যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে ফোন করো, হসপিটালে নেওয়া লাগবে না। থ্যাংক ইউ ডক্টর লি। তারপর জংশুক একটু মৃদু হেসে সেখান থেকে চলে যেতে নেয়। তা দেখে জাংকুকও জংশুকের পিছু পিছু যায়, যা জংশুকের নজর এড়ায় না। জংশুক কিছুটা যাওয়ার পর নাক পিছন ঘুরেই বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও জাংকুক? হ্যাঁ বলতে তো চাই, কিন্তু তার আগে একটা কোশ্চেন করি, আপনি বুঝলেন কি করে যে আমি আপনার কাছে এসেছি, আপনার পিছু পিছুই আসছি? আপনি কি কোনো জাসুস নাকি যে সব কিছু বুঝতে পেরে যান? না না, আমি জাসুস টাসুস কিছু না, আসলে আমি তোমাদের মেডিকেল ডিপার্টমেন্টের প্রফেসর, আর আরেকটা হচ্ছে আমি তের পার্সোনাল ডক্টর। যেহেতু আমি তের পার্সোনাল ডক্টর আর তের বিপদের শেষ নেই, তাই তের আশেপাশে যারা থাকে তাদেরকে সতর্ক এমনিতেই থাকতে হয়, আর আমিও তাদের মধ্যেই একজন। তা বুঝলাম, তা আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতে এসেছি সরাসরি সেটাই জিজ্ঞেস করি, আপনি তখন আমাকে কেন তার মাস্ক খুলতে বারণ করেছিলেন? আর ওই মেয়েটাই বাকি যে থেকে আপু আপু বলে সম্বোধন করছিল। তুমি যে মেয়েটার কথা বলছো ও হচ্ছে তের রাইট হ্যান্ড উনিয়ং, আর ও সবসময় তের সাথেই থাকে। আর দ্বিতীয় কোশ্চেন, যে কেন আমরা তোমাকে তের মাস্ক খুলতে বারণ করছিলাম, কারণ এর আগে এই জন্য দুইজনের মৃত্যু হয়েছে, আমরা চাই না যে তোমারও মৃত্যু হোক, তাই আর কি। এর আগে দুজনের মৃত্যু হয়েছে মানে? মানেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি। তোমার মনে আছে তুমি 1 মাস ভার্সিটিতে আসোনি, সেই সময় তোমার ফ্রেন্ডরা হয়তো তোমাকে খবর দিয়েছিল যে আমাদের ভার্সিটির দুটো ছেলে খুন হয়েছে, আর খুনটা হয়তো কুইনি করেছে। আর শুধু তাই না, সে খুনের কোনো সাক্ষী কেউই দেয়নি, প্লাস হচ্ছে ওদের এই মৃত্যুটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া হয়েছে। সে শুনেছি, কিন্তু তার সাথে তের কি সম্পর্ক? সম্পর্ক আছে জাংকুক, আসলে ওই দুইটা খুন কুইন করেনি, তে করেছে, আর এই সম্পূর্ণ বিষয়টা কুইন নিজে জানতো। কি বলছেন কি? কিন্তু তে এটা কেন করতে যাবে? তে এটা এমনি এমনি করেনি জাংকুক, তুমি যে 1 মাস ভার্সিটিতে ছিলে না, সে 1 মাসে তে ভার্সিটির অনেক কিছুই পরিবর্তন করে ফেলেছিল। অনেক স্টুডেন্টরাই তেকে ভয় পেতে শুরু করেছিল, কিন্তু তে সেদিকে কখনোই কোনো পাত্তা দেয়নি। একদিন তে বাইক না নিয়ে এসে কার নিয়ে এসেছিল ভার্সিটিতে। কারটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যায় আমাদের ভার্সিটি থেকে কিছুটা দূরেই। সেখানে হঠাৎ করে তে নজরে পড়ে একটি বাচ্চা ছেলে খেলতে খেলতে রাস্তার মাঝখানে চলে এসেছে। সেই বাচ্চা ছেলেটিকে কার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য তে
দৌড়ে গিয়ে সেই ছেলেটিকে কোলে নিয়ে রাস্তার অপোজিটে পড়ে যায়। ছেলেটিকে তো বাঁচিয়ে ফেলে, কিন্তু ভুলবশত তের মুখের মাস্কটা খুলে যায়, যার ফলে আমাদের ভার্সিটির সেই ছেলে দুটি ওকে দেখে ফেলে। আর ওকে দেখার পর থেকে ওই দুইটি ছেলে ওকে পিছু করতে শুরু করে। ও কোথায় যাচ্ছে না যাচ্ছে সবসময় ওকে ফলো করত। এর জন্য তে মাঝে মধ্যে লুকিয়ে যেত, অথবা ওদের উপস্থিতি বুঝতে পারলে নিজেকে আড়াল করে নিত। তারপর কি হলো? আর ওরা তেকে দেখার পর থেকে ওকে ফলোই করছিল বা কেন? তার পিছনেও একটা কারণ আছে, তোমাকে আমি বলে রাখি, তে কিন্তু দেখতে বেশ সুন্দর। যে কেউ একবার দেখলে তে প্রেমে পড়তে বাধ্য। সেদিন অ্যাক্সিডেন্টে তের মুখের মাস্ক খুলে যাওয়াতে ওই দুটো ছেলে, মানে আমাদের ভার্সিটির সুকাই আর ওর ফ্রেন্ড তেকে মাস্ক খোলা অবস্থায় দেখে ফেলে। দেখে তেকে পছন্দ করে ফেলে, কিন্তু ওরা সাহস করে বলার সুযোগ পায় না। তারপরও অনেক সাহস জুগিয়ে তেকে বলে, কিন্তু তে ওদের প্রপোজাল অ্যাকসেপ্ট করে না, রিজেক্ট করে দেয়। তারপর থেকে ওরা তেকে ফলো করতে শুরু করে। ফলো করতে করতে এক পর্যায়ে দুজনেই ক্ষিপ্ত হয়ে যায়। ওরা যতই তেকে প্রপোজ করে, তে প্রত্যেকবারই ওদেরকে ইগনোর করে, রিজেক্ট করে, কিন্তু ওরা কোনোভাবে হার মানতে রাজি নয়। তাই ওরা পরবর্তীতে ডিসিশন নেয় যে ওরা তেকে শেষ করে দেবে, তেকে ধ্বংস করে দেবে। তাই ওরা ডিসাইড করে তেকে ড্রাগস দিয়ে এক রাতের জন্য হলেও ওরা তেকে নিজের করে নেবে। এই চিন্তা ভাবনার মধ্যে ওদের মধ্যে আরেকটা জিনিস টেনশন কাজ করতে শুরু করে, কারণ তে তো কোনো সময়ই বাইরে কিছু খায় না, ও মাস্ক খোলে না, তাই আর কিভাবে ওরা থেকে ড্রাগস দিবে এটা বুঝতে পারছিল না। তখন ওরা একটা প্ল্যান করে, আমাদের যে স্টোর রুমটা আছে ওইখানে থেকে মিথ্যে কথা বলে ডেকে আনা হয়। বলা হয় যে ওইখানে স্টোর রুমে কোনো এক টিচার থেকে ডেকে পাঠিয়েছে কিছু একটা বিষয়ে ইনফরমেশন দেওয়ার জন্য। এই জন্য তেও সেখানে চলে যায়। সেই সুযোগটাই ওরা কাজে লাগায় আর থেকে ওই স্টোর রুমে আটকে দেয়, আর অ্যাডজাস্ট ফ্যানের মাধ্যমে একটা ড্রাগস বাতাসে মিশিয়ে দেয়। তে তখনই বুঝতে পারে, যখন ও ড্রাগসের আভাস পায়, ও বুঝতে পারে যে ওকে ট্র্যাপে ফেলা হয়েছে। তখনও বাঁচার জন্য নিজের নিঃশ্বাস বন্ধ করে নেয়, আর কিছুক্ষণ পর সেন্সলেস হওয়ার নাটক করে সেখানেই পড়ে থাকে। কিছুক্ষণ পরে সুকাই আর ওর ফ্রেন্ড এসে দরজা খুলে থেকে সেন্সলেস অবস্থায় দেখে যেই না তের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, তখনই তে ওদেরকে অজ্ঞান করে ফেলে। আর অজ্ঞান করে সাথে সাথে আমার কেবিনে চলে আসে, আর এসে আমাকে অ্যান্টিডোট দিতে বলে। আমি ওকে অ্যান্টিডোট দেওয়ার কিছুক্ষণ পরে ও নিজের সেন্সে আসে, আর সেন্সে আসার পরে নিজেদের গার্ডদের ডেকে সুকাই আর ওর ফ্রেন্ডকে ওর আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়, আর পরের দিন ওর লাশ পাওয়া যায়। আচ্ছা, এই যদি ওদের দুজনকে খুন করে থাকে, তাহলে কুইন সেই দায়টা নিজের উপরে নিল কেন? জাংকুক, তুমি একজন চতুর ব্যক্তি হয়ে এমন বোকা বোকা প্রশ্ন করলে আমি তোমাকে কি উত্তর দেব বলো তো? তুমি কি ভুলে যাও যে কুইনকে? সে শুধু আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া এমনটা নয়, সে কিন্তু এই বিজনেস ওয়ার্ল্ডের রানীও বটে। আর এছাড়াও কুইন পলিটিক্সের সাথে জড়িয়ে আছে। অনেক বড় বড় নেতা মন্ত্রীরাও কুইনের হাতের মুঠোয়। আর কারো কি সাহস আছে যে কুইনের দিকে আঙুল তোলার? তাই এই কেসটাও অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া হয়েছে, আর এই জন্যই কুইন নিজের কাঁধে সম্পূর্ণ দোষটা নিয়ে নিয়েছে। এবার সবটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা প্রফেসর, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? না জাংকুক, আমি কিছু মনে করব না। তোমার যা মনে আছে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। আপনার কথা অনুযায়ী আপনি থেকে আজ থেকে না, অনেক আগে থেকেই চিনেন, আর আপনি বলেছেন আপনি তার পার্সোনাল ডাক্তার। ঠিক কি হয়েছে আমাকে বলা যাবে? আর আরেকটা প্রশ্ন হলো, আমার না খুব আগ্রহ জানতে, তে দেখতে ঠিক কেমন, আপনি যদি আমাকে একটু বলতেন। তুমি আমাকে একটা প্রশ্ন করার কথা বলে 3টা প্রশ্ন করেছো। আমি তার মধ্যে 2টা প্রশ্নের উত্তর দিব। একটা প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না। আর প্রথম প্রশ্নটা হলো যে আমি তেকে আগে থেকে চিনি কি না। হ্যাঁ, আমি তেকে অনেক বছর আগে থেকেই চিনি। আজকালকের পরিচয় আমাদের না, অনেক আগের পরিচয়। আর দ্বিতীয় প্রশ্ন যে তে দেখতে কেমন। তে দেখতে বেশ সুন্দরী। ওকে দেখলে যে কোনো ছেলেই প্রেমে পড়তে বাধ্য। আমিও হয়তো তে প্রেমে পড়ে যেতাম যদি আমি বিয়ে না করতাম আর ওর ভাবি না থাকতো, তাহলে হয়তো আমি তেকে প্রপোজ করে দিতাম।
যাই হোক, এসব বলে আমি তোমার মন খারাপ করতে চাই না। কি, আপনি বিয়ে করেছেন? আর তে ভাবি মানে আপনাকে কি তে ভাইয়া বলে সম্বোধন করে নাকি? এখন তুমি আমার কাছে আরো একটা প্রশ্ন করলে। আসলে তে আমাকে ভাইয়া বলে কখনোই সম্বোধন করে না, আমাকে সবসময় জেস বলেই ডাকে। তবে আমি জানি না কেন আমার ওয়াইফকে ও সবসময় ভাবি বলে সম্বোধন করে। আজকের গল্পটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। আইনি।